হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু রাজীব ভিউ ব্লগস। আর এই মুহূর্তে আমি আছি জয়সলমীর শহরে, অর্থাৎ আমাদের সোনার কেল্লার শহরে। তো এখন আমি যেখানে বসে আছি সেটা হচ্ছে হিম্মতগড় প্যালেস। এটা কিন্তু অলমোস্ট 95 ইয়ার্স ওল্ড একটা প্রপার্টি, আর অনেকটা জায়গা নিয়ে প্রপার্টি। যেহেতু এখন রাত হয়ে গেছে, আমরা ঢুকেছি মোটামুটি 8টা সাড়ে 8টায়, তো এখন বাইরেটা অন্ধকার, সেইভাবে আপনাদের দেখাতে পারছি না, বাট যেটুকু সম্ভব, কারণ আমি যেটুকু বুঝলাম রাজস্থানে এসে, রাজস্থানের সৌন্দর্য যতটা না দিনে তার থেকেও দ্বিগুণ কিন্তু সুন্দর হয়ে যায় রাজস্থান রাতে। তো চেষ্টা করছি রাতের সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করার, আর সকালে এই যে প্রপার্টিটা যেখানে আমরা এই মুহূর্তে রয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করে নেবো। তো চলুন একবার ঘুরে। কিন্তু তার আগে রাজীব ভিউ ভ্লগস অর্থাৎ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, এতে কিন্তু ভিডিও করার আরও বেশি উৎসাহ পাবো। তো যেরকমটা বলেছিলাম, রাতের রাজস্থানের কিন্তু সৌন্দর্য পুরোপুরি একটা অন্যরকম রূপ নিয়ে নেয়। তো দেখতেই পাচ্ছেন হোটেলটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে, মানে প্রপার্টিটা বিশাল বড়। দিনের বেলা আমি যখন দেখাবো তখন আরও ভালো করে দেখতে পারবেন। তো এখানে আমরা চলে এসেছি রিসেপশনে, আর প্রত্যেকটা ডেকোরেশন না, মানে প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনার চোখ আটকাবে যে এত সুন্দর ছোট্ট ছোট্ট জিনিস দিয়ে করা, কিন্তু খুব সুন্দর করে ডেকোরেট করা। তো আমরা যেহেতু পুরো রাজস্থান প্যাকেজে গেছিলাম, মানে পুরো রাজস্থান ট্রিপটাই কিন্তু আমাদের একটা প্যাকেজে ছিল। তো হোটেলের রেট আমি সেইভাবে কিছু বলছি না আলাদা করে, আমরা যেহেতু নাম বলে দিচ্ছি, সেখানে আপনি গুগলে গিয়ে সার্চ করে নিতে পারেন। আশা করি অ্যাপ্রক্সিমেটলি একটা রেট আপনারা পেয়েই যাবেন। তো আর আমাদের সাথে থাকুন। আর পুরো রাজস্থান ট্রিপের যা খরচা হয়েছে, মানে আমরা যে প্যাকেজটায় গেছি সেটার যা খরচা হয়েছে বা কাদের সাথে গিয়েছিলাম, সমস্ত ডিটেলস কিন্তু পরবর্তী ভিডিওতে আপনারা পাবেন। তার জন্য আপনাদের এই রাজস্থান সিরিজের প্রত্যেকটা ভিডিও কিন্তু দেখতে হবে। তো আমরা ছিলাম এইখানে এই রুমটায়, অর্থাৎ 107 নম্বর রুমে। রুমটা খুব ছোট, কিন্তু খুব মানে ওয়েল ডেকোর, একদম ছোট খাটোর মধ্যে ছিমছাম সাজানো গোছানো। তিনজন এই রুমটাতে থাকতে পারবেন আরামসে, কোনো রকমভাবে অসুবিধা হবে না, গরমেও অসুবিধা হবে না, এসি রয়েছে। আর টিভি ছিল, আয়না, মানে খুব অল্প জিনিস দিয়ে রুমটা ডেকোর করা, কারণ রুমটা কিন্তু ছোট, যেহেতু গোল আকৃতির, সেহেতু কিন্তু খুবই সুন্দর। যেমনটা আপনাদের বলেছিলাম, দিনের সৌন্দর্য যতটা না, রাতের সৌন্দর্য তার থেকেও অনেক বেশি। আর সামনে জল করছে আমাদের সোনার কেল্লা। তো চলুন, অনেকক্ষণ বাইরে সময় কাটিয়ে নিয়েছি, এবার সময় হয়ে গেছে ডিনারের। দেখা যাক এখানে ডিনারের কী কী অপশান আছে।
চলে এসেছে আমাদের রাতের ডিনার। আর এখানে কিন্তু চুজ করার মতন অপশান নেই, যা দেবে তাই খেতে হবে। আর রাজস্থানের বেশিরভাগ হোটেলসই কিন্তু পুরোপুরি ভেজ, এখানে নন ভেজ আলাদা করে আপনাকে অর্ডার দিতে হবে। তাছাড়া কিন্তু ইভেন অনেক অনেক হোটেল আছে যেখানে ননভেজ পাওয়াই যায় না, এখানে পাওয়া যায়, আলাদা করে অর্ডার দিলে আপনাকে ননভেজ করে দেওয়া হবে। আজকে আমাদের ডিনারে আছে জিরা রাইস, রুটি, পনির বাটার মশালা আর মটর পনির, আর ডালও আছে, পাঁপড়, গুলাব জামুন আর স্যালাড। এই দিয়ে ডিনারটা সেরে একটা সুন্দর ঘুম দিয়ে নিলাম। সকালে উঠে এত সুন্দর পরিবেশ, মানে ধারণার বাইরে। আর আজকে সবাই একটু দেরি করেই উঠেছে, আমি একটু আগে আগে উঠে রেডি হয়ে নিয়েছি, যাতে এত বড় একটা প্রপার্টি পুরোপুরি যেন আমি ঘুরে দেখতে পারি। তো চলুন আমার সাথে আপনারাও একটু ঘুরে দেখে নিন সুন্দর জায়গাটাকে। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে পেছন দিকটা একটু এসে বসলাম। আর এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে আমাদের সোনার কেল্লা, যার জন্যে এত দূরে ছুটে আসা। আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা যাব সোনার কেল্লা দেখতে। এখান থেকে বসে কিন্তু এখানকার যে ব্রাহ্মণদের সমাধিস্থান সেটাও স্পষ্ট দেখা যাচ্ছে। যাই হোক, অনেকক্ষণ একা একা এখানে বসে আছি, এবার একটু ভয় ভয় করছে, যাই এবার গিয়ে দেখি ওরা উঠেছে কিনা। এই জায়গাটায় কিন্তু যে কেউ অনায়াসে 2 দিন কাটিয়ে দিতে পারবে, আর ভালো লাগবে এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। জায়গাটা এতটাই সুন্দর, যা গিয়ে আমাদের কপালে তো আর সেই সময়টুকু নেই, আমাদেরকে বেরিয়ে পড়তে হবে, কারণ আমাদের এখানে জাস্ট আজকে রাতের জন্যই বুক করা ছিল। তো এইবারে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়বো সোনার কেল্লা দেখার উদ্দেশ্যে। কিন্তু কারোর যদি জায়গাটা ভালো লাগে, তো যার সাথে এখানে যেতে চান তাকে কিন্তু ভিডিওটা অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। চলে এসছি ব্রেকফাস্টে, আর আজকে ব্রেকফাস্টে আমাদের জন্য আছে সুজির উপমা, আর রয়েছে আলুর পরাঠা, কলা, জুস, এই সমস্ত। তো চা, অমলেট, আর হ্যাঁ, একটা জিনিস ছিল সেটা তো আমি ভুলেই গেছি বলতে, সেটা হচ্ছে ফুলকপির পকোড়া, যেটা কিনা সন্ধেবেলা যদি স্ন্যাক্স হিসেবে পেতাম দারুণ লাগতো, কিন্তু সকালবেলা তো গাড়িতে করে বেরোবো, তাই আর রিস্ক নিলাম না, খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম আমাদের সোনার কেল্লার উদ্দেশ্যে। নেক্সট ভিডিওতে থাকছে সোনার কেল্লায় ঘোরার অভিজ্ঞতা, এখানকার পরিবেশ, মানুষজন, সমস্ত কিছু। তাই ভিডিওগুলো কিন্তু মিস করা একদম চলবে না। আর ওই যে প্রথমেই বলে দিলাম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যেন ভিডিওগুলো মিস না হয়। টাটা।